ঠিক আছে, net and pad basically network address for address translation, port address translation. Okay, so এটা হচ্ছে এই কি কাজ করে? বেসিক্যালি দিস ইজ দ্য মেকানিজম, একটা মেকানিজম টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। এখন কথা হচ্ছে মেকানিজম টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, বেসিক্যালি দিস ইজ ফর অনলি প্রাইভেট অ্যাড্রেস। So private IP address, if you use private IP address and then you want to access the internet, then you need the net on pad mechanism. মানে জিনিসটা কি, মানে যদি আমরা কোন প্রাইভেট, ইফ ইউ ইউজ এনি প্রাইভেট আইপি অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেসটা আমি আগে বলেছি। আমি যদি নেক্সট স্লাইডে যাই, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ। মানে ইউ নিড টু নো প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে মানে এইটা, দিস ইজ নট রাউটেবল। এইটা এই অ্যাড্রেসটা কখনোই, এই তিনটা ক্লাসের প্রতিটা জায়গায় কিছু প্রাইভেট অ্যাড্রেস আছে, দিস ইজ নট রাউটেবল। ইউ জাস্ট ফর লোকাল নেটওয়ার্কে ইউজ করবা, এবং এটা এনিওয়্যার ইউ ক্যান ইউজ। এটা মানে কোনো ইয়ে নেই, মানে ফ্রি অফ কস্টে ইউ ক্যান ইউজ এভরিওয়্যার। যেমন ক্লাসের আমরা জানি, আগের একটা ক্লাসে বলেছি 10, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস। এটা পারচেজ করতে হয় না, মানে এভরিওয়্যার, মানে যে কোনো জায়গায় ইউ ক্যান ইউজ। ক্লাস বি এর 172.16 এবং আপ টু 31, নট 32, 31, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস। সো যে কোনো জায়গায় তুমি যদি কোনো জায়গায় দেখো 172.30, দ্যাট মিন্স দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস। সো তুমি যদি কোথাও 32 ইউজ করো, দ্যাট সো ইট শুড নট বি ইউজ, বিকজ দিস ইজ মানে ইউ আর নট দ্য ওনার অফ 32 এটার মালিক হয়তো অন্য কেউ। সো আমরা এই প্রাইভেট, এবং এটা রাউটেবল না, বলছি প্রাইভেট অ্যাড্রেসটা কখনোই ইন্টারনেটে যেতে পারবে না, যেহেতু এটা শুধু লোকাল ল্যানের জন্য। এখন কথা হচ্ছে, বাট উই আর ইউজিং দ্য প্রাইভেট অ্যাড্রেস ইন অল ফর আওয়ার ল্যান্ড, মানে ইন্টারনাল কমিউনিকেশন। তা আমরা কি সেটা ইন্টারনেটে যাচ্ছি না? অবশ্যই যাচ্ছি কি যাচ্ছি না? আমরা কি ইন্টারনেটে কি যাচ্ছি না? আমরা নরমাল আইপি ইউজ করে আমরা কি যাচ্ছি না? এই যে আমি এখানে আইপি, এই যে আমার এই আইপিটা, এটা কি এই প্রাইভেট আইপি অর পাবলিক আইপি? 192.168.10.153, রিজন ইজ দিস ইজ প্রাইভেট আইপি। এটা রাউটেবল না। কিন্তু আমি যদি এখন এখানে পিং করি google.com, আমার এখান থেকে পাচ্ছি, কিন্তু আমার এখানে ইন্টারনেটে যাওয়ার কথা না। দিস ইজ নট রাউটেবল। ফ্রম দিস আইপি ইউ ক্যান অ্যাক্সেস, মানে just unable to access the internet, but you can't access the internet. Reason, this is the private, but mechanism is net and pad. If you configure net or pad, anyone, then it's possible to access the internet. Concept ta ki clear kina? Clear or not? মানে net and pad এর দরকারটা কেন? Why net and pad? একটু কি ক্লিয়ার? কেউ একটু রেসপন্স করো স্যার। একটা আবার বলবেন, বলো। স্যার নেট এন্ড প্যাড এর জন্য দরকার বলছেন। হ্যাঁ স্যার বুঝিনি স্যার। network address translation, port address translation, this is the mechanism to access the internet only for private address. If we use any private address, that means private address হচ্ছে 192 class C, তারপরে class B হচ্ছে 172.16 থেকে up to 31, class A হচ্ছে 10। এইটা আমরা সব জায়গায় ইউজ করি। তুমি যদি গ্রামীণের এই ইন্টারনেট ইউজ করো বা রবির ইউজ করো, you will get the একটা ক্লাস A or B অ্যাড্রেস, তাই না? এটা প্রাইভেট অ্যাড্রেস। এই প্রাইভেট অ্যাড্রেস তো ইন্টারনেটে যাওয়ার কথা না, বাট এটাকে ইন্টারনেটে যাওয়ার একটা মেকানিজম হচ্ছে which is called net and pad। এই net and pad যদি তোমার নেটওয়ার্কে কনফিগার করো,
then this packet when you will go the internet, otherwise it's not possible. সে আমার ড্যাফোডিলের যদি আমি নেট কনফিগার করা না থাকতো, এই যে প্যাকেটটা গুগলে যাচ্ছে, ইটস নট পসিবল টু মানে গো গুগল। কারণ রিজন ইজ, কারণ এই আইপিটা কখনোই ইন্টারনেটে যেতে পারবে না। এই যে 192.1, হ্যাঁ আইএসপি থেকে নেট এন্ড পেড করা আছে বিদে আমরা করা আছে দেখে আইএসপি আছে বা জেডিএক আপস্ট্রিম, আমার নেটওয়ার্কের পরে যে রাউটার আছে, রাউটারে নেট ব্যাংক এই বেসিকটা না, যদি এখানে যে 15 পাসি যদি এই বেসিকটা ক্লিয়ার না হয়, সামনে আগে কোনো লাভ নাই। একটু কি সবাই ক্লিয়ার? ওয়াই নেট এন্ড প্যাড? স্যার Yes, sir. Okay, so that means private address clear. This is mandatory. You have to know as a CSC student, but CAS student. This is the private address. That means a private address routable না। তুমি কোনো এক জায়গায় তোমার যদি কোনো এক জায়গায় জয়েন করো, তুমি যদি একটা নেটওয়ার্ক ডিজাইন করো, you should know this address। মানে তোমাকে ডিজাইন করলে এই আইপি এর বাইরে কোনো আইপি তোমার লোকাল লাইনে ইউজ করা, এটা কি দিস ইজ নট লিগ্যাল, বা এটা করা ঠিক না। কারণ তোমার পাবলিক আইপি দিয়েও এখানে তুমি নেটওয়ার্ক করতে পারবা, তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু এটা ইলিগ্যাল। ঠিক আছে, তুমি এটা এবং এটা করলেই যে তুমি ইন্টারনেটে যেতে পারবে, নট লাইক দ্যাট। এটা লোকালি ইউজ হবে, কিন্তু আমার কথা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস ইউজ করব, এবং এটা দিয়ে ইন্টারনেটে যেতে হইলে আমাকে অবশ্যই কি নেট এন্ড প্যাড ইউজ করতে হবে। এখন নেট এন্ড প্যাড ইউজ করলে এর মানে এখানে কি হচ্ছে, এইখানে এইটা যদি আমি এটার অবজেক্টিভস বলি, টু প্রটেক্ট দা আইপি অ্যাড্রেস। কি আইপি অ্যাড্রেস সেভ করে? টু প্রটেক্ট পাবলিক আইপি অ্যাড্রেস, তাই না? বা এই যে IPv4 বেসিক্যালি যে শেষ হয়ে যাচ্ছে বা অলরেডি শেষ, IPv6 আমরা ইউজ করছি। এই আইপি যদি আমরা সারা ওয়ার্ল্ডে সবাই যদি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করে, প্রাইভেট অ্যাড্রেস ইউজ করে যদি সে ইন্টারনেটে যায়, তাইলে কি পাবলিক আইপি কি সেভ হচ্ছে না ওয়েস্টেজ হচ্ছে? কি হচ্ছে? সেভ। হ্যাঁ, ধরো আমি আমার পুরা নেটওয়ার্কে এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মনে করো 5000 আমরা কম্পিউটার আছে, 5000 আমরা প্রাইভেট আইপি ইউজ করতেছি, কিন্তু আমরা ইন্টারনেটে যাচ্ছি থ্রু নেট এন্ড প্যাডে। এইখানে কি আমাদের পাবলিক আইপি সেভ হচ্ছে না ওয়েস্টেজ হচ্ছে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? স্যার সেভ হচ্ছে। সেভ হচ্ছে। একটা ইজি কোশ্চেন অ্যানসার দিতে পারছো না কেন? আমার কথা হচ্ছে প্রাইভেট আইপি সিএস ওই বিল্ডিং ও তুমি একই আইপি ইউজ করতে পারো, তোমার নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক একই। এইটার আগে এই বিফোর নেট ইউ সি এ হোস্ট উইথ প্রাইভেট অ্যাড্রেস কুড নট অ্যাক্সেস দ্য ইন্টারনেট। মেসেজটা পেয়েছো? এইটার আগে করা যেত না। এখন সারা ওয়ার্ল্ডে হোয়াইট হাউসেও গিয়ে দেখো যে একটা প্রাইভেট আইপি ইউজ করছে। ধরো তুমি নিজে তোমার বাসায় একটা প্রাইভেট আইপি ইউজ করছো, বাট মানে তুমি অ্যাক্সেস করছো ইন্টারনেটে করছো। এইটার যদি না হইতো, এই মেকানিজম নেট এন্ড প্যাটার্ন না হইতো, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইউজ এ পাবলিক অ্যাড্রেস। আমি মনে করি ড্যাফোডিলে আমরা এই যে 5000 ইউজ করছি প্রাইভেট অ্যাড্রেস দিয়ে আমরা ইন্টারনেটে যাচ্ছি, সেখানেও পাবলিক ইউজ হচ্ছে, কিন্তু খুব লিমিটেড, অল্প কিছু, আমরা নেক্সট স্টেপ বুঝবো। কিন্তু এখানে ইউজ আমাদের আইপি সেভ হচ্ছে এই নেট এন্ড প্যাডের কারণে। ক্যান ইনক্রিজ নেটওয়ার্ক প্রাইভেসি। এই নেট এন্ড প্যাড করলে একটা হচ্ছে আইপি সেভ হচ্ছে, নেটওয়ার্কের প্রাইভেসি ইনক্রিজ করছে। এখন বলো কিভাবে প্রাইভেসি ইনক্রিজ করছে? কেউ বলতে পারবা? হাউ, কিভাবে নেটওয়ার্ক প্রাইভেসি ইনক্রিজ হচ্ছে? স্যার এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এজন্য না, ইনক্রিজ হচ্ছে এইভাবে। ধরো তুমি এই যে এই নেট, আমি পরের একটা স্লাইডে যাই, আবার ব্যাক করবো, এখানে একটা ডিজাইনে যাই। ধরো এই জায়গায় এই যে বি, এই ভদ্রলোকের আইপিটা কি এই প্রাইভেট অর পাবলিক? 192.168.3.2 এটা কি প্রাইভেট অর পাবলিক? প্রাইভেট। প্রাইভেট। এই ভদ্রলোক যদি এই সার্ভারে আসতে চায়, দ্যাট মিন্স এই রাউটার হইতে এখানে আসবে,
সে কিন্তু এই আইপি রাউটার পর্যন্ত আসতে পারবে। ঘটনা বোঝা যাচ্ছে? আর এইখানে এই যে আইপি 201 200 এটা কি প্রাইভেট আর পাবলিক? এটা কি প্রাইভেট? হ্যাঁ, ওটা পাবলিক। পাবলিক। আরে বাবা, যেটা প্রাইভেট আছে এটার বাদ দিয়ে সবই পাবলিক। দ্যাট মিন্স এখানে কিছু একটা প্রাইভেট আইপি আমরা রাখবো, সেটা কিভাবে পরে আসছে। দ্যাট মিন্স এই ভদ্রলোক যদি এই জায়গায় আসে, এই রাউটারের পরের থেকে কিন্তু এই আইপি আর কেউ জানবে না। এখানে কিন্তু এই একটা, এখানে আমি কনফিগার, নেট এন্ড প্যাটের কাজ হচ্ছে এই জায়গায় তুমি কিছু আইপি রাখবা কনফিগার করে। সেই আইপিটা ধরো, সেই আইপিটা হচ্ছে এই 17। এইখান থেকে এই ভদ্রলোক এই ওয়েব সার্ভারে আসবে, এইখান থেকে সে এখানে এসে এটাতে আসলো। এই ভদ্রলোক যদি জানতে চায় আসলে কে এখানে অ্যাক্সেস করেছে, একে কি আইডেন্টিফাই করতে পারবে? পারবে? পারবে না। কারণ হচ্ছে সে রাউটার পর্যন্ত চিনবে, রাউটার পর্যন্ত আসবে। দ্যাট মিন্স তোমাকে কেউ আইডেন্টিফাই, যেমন ড্যাফোডিলে তুমি যদি তোমাকে আইডেন্টিফাই করতে হয়, তোমাকে আমাদের কাছে আসতে হবে। ধরো অনেক সময় দেখা গেছে তুমি একটা ক্রাইম করলা এখান এই ল্যাব থেকে বসে বা ইয়ার থেকে, তোমাকে আইডেন্টিফাই করতে পারবো আমরা আইডেন্টিফাই করে কেউ যদি জানতে চায় এই আইপি সেই কাজটা করেছে, সে কে, তাকে একটু আমরা তাকে আইডেন্টিফাই করে দিব। মানে প্রাইভেসি কি ইনক্রিজ করে না ডিক্রিজ করলো? এটা ইনক্রিজ করেছে, কারণ কেউ বাইরেরা জানতে পারলো না। দ্যাট মিন্স এটার অবজেক্টিভস হচ্ছে এটা কি, বাই হাইডিং ইন্টারনাল আইপি অ্যাড্রেস। ইন্টারনাল যে আইপিটা করেছে সেটা হাইডিং হচ্ছে, কারণ এই আইপিটা বাইরে যাচ্ছে না। বর্ডার গেটওয়ে রাউটার পারফর্ম দ্য নেট প্রসেস। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইউ হ্যাভ টু নো। ধরো ড্যাফোডিলে আমরা ইউজ করছি 8-9টা রাউটার ইউজ করছি, আমি কি সবগুলি রাউটারই নেট এনক্রিপ্ট করব? নো, অনলি ওয়ান। যেই রাউটারটা বর্ডারে আছে। বর্ডার মিন্স কি? বর্ডার মিন্স হচ্ছে যেই রাউটারটার সাথে আইএসপি কানেকশন। আমার কথা কি বোঝা যায়? যেই রাউটারটা, ধরো আমি আমার ড্যাফোডিলে এখানে একটা রাউটার, এখানে একটা, এখানে এমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং এ আমি রাউটার ইউজ করেছি, বাট সবগুলির সাথে তো আমার আইএসপি আপ স্ট্রিমের কানেক্টিভিটি নেই। আপ স্ট্রিমের কানেক্টিভিটি আছে অনলি একটা রাউটারের সাথে। দিস রাউটার ইজ বর্ডার রাউটার। এই দ্যাট মিন্স যেটা মেইন রাউটার সেটাকে বলা যায় মেইন বলতে কিছু না, সবগুলি মেইন। কিন্তু যেই রাউটারটাতে মেইন বলতে আমি এটাকে মেইন বললে কোনো গুণ হবে না, দিস ইজ কারেক্ট। কিন্তু এখানে মেইন না, যেই রাউটারটার সাথে আপ স্ট্রিমের সাথে কানেকশন আছে, দিস ইজ দ্য বর্ডার রাউটার। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কনফিগার নেটওয়ার্ক প্যাড কি অন দিস, মানে বর্ডার রাউটার, অনলি বর্ডার রাউটার, নট একেবারে বাকি 25টা 20টা রাউটার থাক, 50টা থাক, সেটাতে ইনস্টল করার দরকার নেই। সো কনফিগার করার দরকার নেই। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ইউ ক্লিয়ার অর নট? সো এরপরে হচ্ছে আসি আমি এখানে কিছু এটা করতে গেলে এটাতে আমাদের কিছু কনসেপ্ট আছে। কনসেপ্ট হচ্ছে, ধরো আমি এই স্লাইডে হচ্ছে এই ইনসাইড লোকাল অ্যাড্রেস, ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস, ইনসাইড আউটসাইড লোকাল অ্যাড্রেস, আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস। This is some concept, মানে when you will configure the ধরো network path any router, then you need to know that this is the concept, যে which one is inside local, which one is outside local বা outside global। এটা হচ্ছে এই কারণে দরকার। এখন তোমাকে ইনসাইড লোকাল মিন্স বেসিক্যালি ইনসাইড লোকাল অ্যাড্রেস হবে তোমার, এটা যদি রাউটার হয়, ইনসাইড লোকাল হচ্ছে তোমার নেটওয়ার্কে, তোমার রাউটারের সাথে তোমার নেটওয়ার্ক যেটা বেসিক্যালি যেটা তুমি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করো, সেটা হচ্ছে ইনসাইড লোকাল। এই যে তুমি এখানে ইউজ করছো, এটা ধরো আমার ডিআইইউ, এই ডিআইইউ এটা হচ্ছে বর্ডার রাউটার। এই বর্ডার রাউটার হচ্ছে আমি এখান থেকে আমি এটাতে কানেকশন। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ইনসাইড লোকাল। এটা আমার লোকাল মানে আমার নিজের। এটা ইউ ক্লিয়ার অর নট? আর ইনসাইড গ্লোবাল, আমার এই রাউটার যে আমার বাইরে যাবে, ইনসাইড গ্লোবাল মানে এই রাউটারটা যেই আইপি দিয়ে বাইরে যাবে, সেটা হচ্ছে আমার কি ইনসাইড গ্লোবাল।
সে আমি যদি এই জায়গাটা আসি, এই জায়গাটা পরের একটা স্লাইডে, এই রাউটার ধরো এটা আমার ইউনিভার্সিটি বা তুমি যে জায়গায় কাজ করো, এইখানে তোমাকে যদি বলে ইনসাইড লোকাল কোনটা, ইনসাইড লোকাল হচ্ছে এটা তোমার নেটওয়ার্ক, এটা সব প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছো। আর ইনসাইড গ্লোবাল মানে হচ্ছে এটা পাবলিক অ্যাড্রেস, এই ইন্টারফেসটা হচ্ছে ইনসাইড গ্লোবাল, এই ইন্টারফেসটা হচ্ছে ইনসাইড লোকাল। এইখানে তুমি সব প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছো, এই ইন্টারফেসটাতে তুমি পাবলিক অ্যাড্রেস ইউজ করেছো। মানে ডিআইইউর ধরো যদি ডিআইইউ বলি, ধরো জিপি বলো, জিপির গুলশান যদি এই রাউটারটা বর্ডার রাউটার হয়, এই গুলশানের যত ক্লায়েন্ট আছে এরা সবাই হচ্ছে ইনসাইড লোকাল। আর যেই কানেকশন এই কানেকশন এটা হচ্ছে ইনসাইড গ্লোবাল। ইউ ক্লিয়ার অর নট? Yes, sir. সো দিস ইজ দ্য কনসেপ্ট। আর আউটসাইড হচ্ছে জাস্ট অপোজিট। এইটা অন্য সাইড যেটা হবে সেটা ওর জন্য, আমার জন্য যেমন এটা আউটসাইড, ওর জন্য এটা আউটসাইড, ওর সাথে আউটসাইড গ্লোবাল, ওর আউটসাইড লোকাল হচ্ছে নিজের, আউটসাইড গ্লোবাল হচ্ছে ওর এই সাইডটা। সো এইটা হচ্ছে একটা কনসেপ্ট, আমার এক জায়গায় কনফিগার করতে গেলে এই কনসেপ্টটা আমার লাগবে। সো এইটা কি আমরা বুঝতে পেরেছি, জিনিসটা বুঝতে পেরেছি? হ্যাঁ, এই জায়গাটা যদি আমি দেখি, দেখো ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস এটা কত 3.1 3.2 3.1 3.2, দিস ইজ ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস। কেউ যদি বলে ইনসাইডের আইপি কোনটা, এটা ইনসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস। মানে দ্যাট মিন্স হচ্ছে একটা রিকোয়ারমেন্ট এখন তোমাকে ইউ হ্যাভ টু মানে থিঙ্ক, তুমি যদি ইন্টারনেট নেট এন্ড প্যাড কনফিগার করতে চাও বা ইন্টারনেটে যেতে চাইলেই তোমাকে নেট এন্ড প্যাড লাগবে, এবং ইন্টারনেটে তোমার এই নেটওয়ার্ক ইজ এস্টাবলিশড। এখন তুমি ইন্টারনেটে যেতে চাও, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কনফিগার ইন ইউর বর্ডার রাউটার নেটওয়ার্ক প্যাড। দ্যাট মিন্স ফর কনফিগারিং নেট এন্ড প্যাড ইউ নিড দ্য সাম পাবলিক অ্যাড্রেস। এই পাবলিক অ্যাড্রেস তোমাকে, দ্যাট মিন্স কিছু পাবলিক অ্যাড্রেস পারচেজ করতে হবে, সেটা হচ্ছে ইট মে বি ওয়ান, ইট মে বি মোর, নো প্রবলেম। বাট if you configure net you need the একটা দিয়ে হবে, বাট নেটের জন্য you can assign the money, তোমাকে মনে করো এই মানে একটা গ্রুপ অফ মনে করো পাবলিক অ্যাড্রেস তুমি এখানে রাখতে হবে, এটার মেকানিজম হচ্ছে একটা। আর পাবলিক অ্যাড্রেসও মানে প্যাডে হইলো এই প্যাড কনফিগার করলে সেখানেও গ্রুপ অফ অ্যাড্রেস রাখতে হবে, অথবা একটা রাখতে হবে, মানে একটা আইপি এখানে রাখলে সেটা যদি প্যাড কনফিগার করো সেটাও কিন্তু এখানে তোমাকে হিউজ নাম্বার অফ মানে এই প্রাইভেট অ্যাড্রেস কে সাপোর্ট দিতে পারবে। একটা প্রাইভেট এই পাবলিক অ্যাড্রেস প্যাড করলে মানে ম্যাক্সিমাম তোমাকে 4000 এই মানে প্রাইভেট অ্যাড্রেস কে তোমার সাপোর্ট দিতে পারবে। মানে 4000 পাবলিক আইপি এখানে ইউজ করলে তুমি যেমন ইন্টারনেটে যেতে পারবা, এইখানে সেম ভাবে তুমি এখানে 4000 প্রাইভেট আইপি ইউজ করেছো, এই জায়গায় শুধু একটা পাবলিক আইপি রেখেছো, এই 4000 এ একটা দিয়ে সে ইউজ করতে পারবে। দ্যাট মিন্স তোমার হাউ মেনি আইপি ইউ আর সেভিং, কত আইপি সেভ হবে যদি 4000 এখানে প্রাইভেট আইপি দিয়ে তুমি এখানে একটা আইপি দিয়ে তুমি এখানে ইন্টারনেটে যেতে পারে 4000, তাহলে কত আইপি সেভ হলো তোমার এই যে পাবলিক আইপি? How many IPs? 3999 Yeah, 3999. Sir, 4000. So এইটা হচ্ছে একটা মেকানিজম। দ্যাট মিন্স আর নেটের জন্য তোমাকে একটা দেখো এখানে আইপি রেখেছে 17 থেকে 31, এই কয়টা আইপি তোমার নিজের পারচেজ করো, যেই কোম্পানিতে জব করো, ধরো তোমার এই আইপিটা পারচেজ করো, তুমি এখানে কনফিগার করেছো, সেটা কি করবে, ও এইখানে যাবে, ঠিক আছে, ইন্টারনেটে গেলে এখান থেকে আইপি নিয়ে যাবে। ক্লিয়ার অর নট? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এইখানে ধরো আমি একটা ইন্টারনেট থেকে একটা ডকুমেন্ট দেখো। জি স্যার, ক্লিয়ার। এই যে ধরো ইনসাইড অ্যাড্রেস, আউটসাইড অ্যাড্রেস, দেখছো ইনসাইড অ্যাড্রেস, দিস ইজ ইনসাইড অ্যাড্রেস, দিস ইজ আউটসাইড অ্যাড্রেস। এই টেবিলের মধ্যে কি বলছে,
এই 171 is it local address or global address, মানে is it private or public address? IP 171 কি private address? স্যার প্রাইভেট। প্লিজ এইটা আমি আরেকদিনও বলেছি, মানে এই প্রাইভেট অ্যাড্রেসের লিস্টটা যদি না জানি তুমি তোমার আর কোনো কথা নাই, মানে এটার জন্য জব হারাবা, জাস্ট ইউ উইল লস দ্য জব। সেটা তুমি সফটওয়্যার হোক, এটা মানে নেটওয়ার্কে হোক, ওয়েব ডিজাইনার হোক, যে প্রাইভেট অ্যাড্রেসের লিস্টটা জানো না এবং প্রাইভেট আর পাবলিকের মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স, ইফ ইউ ডোন্ট নো, যে মানে জাস্ট দেয়ার ইজ এ পসিবিলিটি টু লস দ্য জব। আর ইন্টারভিউ বোর্ডে যদি এই টাইপের সিলি একটা কোশ্চেন করে, এটা যদি আমরা না জানি, জাস্ট মানে আমার মনে হয় না যে কেউ কনসিডার করবে আমাদের। সো প্লিজ রিমেম্বার ইট। তুমি যদি 172 16 থেকে 31 জানো, এর মানে বি ক্লাসের আর সবই হচ্ছে পাবলিক। আমি যদি জানি 10 শুধু হচ্ছে 10 এর পরে 000 মানে 10 এর পরে 10.1 10.254 পর্যন্ত, এখানে 254, এখানে 25 পর্যন্ত, আপ টু অল দিস প্রাইভেট। এটা হচ্ছে 31 পর্যন্ত। এটা 192.168.00 মানে এখানে যেই ভ্যালু থাকুক, দিস ইজ দা প্রাইভেট। বাকি সব হচ্ছে পাবলিক। এখন আমার এখানে যদি হয় এই 20201, দিস ইজ পাবলিক, কারণ হচ্ছে এখানে 192.168 হচ্ছে পাবলিক, প্রাইভেট আর সবই হচ্ছে যা আছে পাবলিক। ইউ ক্লিয়ার অন নট? সো এখানে এই যে এই 192.168 দিস ইজ প্রাইভেট, এই 201 দিস ইজ পাবলিক। দ্যাট মিন্স আমি এই জায়গাটা আমি যেটা গিয়েছিলাম, এই 171 দিস ইজ দা পাবলিক অ্যাড্রেস। এর মানে এই জায়গায় 1 এই 10 ডট এই যে শেপ 10টা হচ্ছে এটা প্রাইভেট অ্যাড্রেস। এইখানে 10 মানে 0.1 থেকে আপ টু এখানে 65,535 এই হোস্ট এখানে হইতে পারবে। এখানে দুইটা দেখাইছে, কিন্তু এখানে 65,000 হোস্ট হোক যাই হোক, এইখানে এই রাউটার পার হয়ে এখানে আসতে হইলে তাকে যদি নেট কনফিগার করো না করো, পেট কনফিগার না করো, এখানে আসতে পারবে না। দেখো সে এখানে আইপি রেখেছে দুইটা, এই দুইটা আইপি রেখেছে, এই দুইটা আইপি দিয়ে এখানে ইন্টারনেটে আসবে। সেম ভাবে এইখানে যদি আমার এই মাই নেটওয়ার্ক, ঠিক আছে, এইখানে ইউজ করেছে প্যাট ইউজ করেছে, প্যাটে বলেছি একটা আইপি ইউজ করলে হবে কয়েকটা। এইখানে দেখো আইপি ইউজ করছে 10.2.123 যাই বলো, মানে এই এখানে যে আইপিটা ইউজ করেছে, প্যাট করলে দেখো একটা কোলন দিয়ে একটা পোর্ট জেনারেট হয়, এবং এইখানে ইনসাইড গ্লোবাল, দ্যাট মিন্স দিস ইজ দা ইনসাইড গ্লোবাল, দিস ইজ দা পাবলিক অ্যাড্রেস, দিস ইজ দা প্রাইভেট অ্যাড্রেস। প্যাট কনফিগার করলেই তোমাকে এই দেখো একটা আইপি 10.171.69.68.10 এই আইপিটাই তোমার দেখো যে কোলন দিয়ে একটা, দিস উইল বি অটোমেটিক্যালি জেনারেট, মানে তুমি কনফিগার করেছো আইপি 10 একটা, এই আইপি দিয়েই তোমার এই যে মনে করো আপ টু 4000, এই একটা আইপি এখানে যদি 4000 পর্যন্ত হোস্ট থাকে, নো প্রবলেম, নো নিড টু দা মানে ইনক্লুড দা এনি পাবলিক অ্যাড্রেস, you will get the internet. You clear on that? Concept is clear on that. Configuration is very simple. Don't worry about the configuration. You clear on that? Clear? Concept ki clear? Sir. একটা আইপি দিয়ে 4000 পর্যন্ত, একটা পাবলিক আইপি দিয়ে আপ টু 4000 পর্যন্ত তুমি তোমার এখানে নেটওয়ার্কে যদি 4000 পর্যন্ত তোমার হোস্ট থাকে, এই একটা আইপি এখানে কনফিগার করলেই, যদি প্যাট কনফিগার করো এখানে সম্ভব। যদি নেট কনফিগার করো হয়তো তুমি গ্রুপ অফ আইপি, তোমার দরকার 4000 এর বেশি হয়ে গেছে, তুমি প্যাট করলে আরেকটা আইপি বাড়াবা, দুইটার দিয়ে এখানে সবাই বের হইতে হইলে ওই আইপি নিয়ে বের হবে। প্যাট কনফিগার করলে তোমার এখানে একটা কোলন দিয়ে একটা পোর্ট জেনারেট হবে। এখানে কিন্তু একটা কথা আছে, আমি যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে কোথাও একটা ইয়ে আছে, যদি আমি যাই, তোমার এই যে তুমি এই যে আমি একটু আগে আসলাম, পরে আবার ব্যাক করব। এই যে প্যাডে তোমাকে বলেছি 4000, বেসিক্যালি এই তুমি পারার কথা হচ্ছে 16 বিট পর্যন্ত একটা আইপি, মানে 16 বিট মানে
2 to the power 16 হইলে 65535 এতগুলি আইপি, একটা আইপি ইয়ে করলে এতটুকু হওয়ার কথা, কিন্তু আসলে রিয়েলিস্টিক ভাবে এতটুকু হয় না। এই যে এটা হয় কি 4000 পর্যন্ত। রিজন ইজ কারণ এখানে অনেক পোর্ট আছে অলরেডি অ্যাসাইন করা হয়েছে, 80 ইউজ করতে পারবো না, 23 21 এমন ইউজ পোর্ট আছে অলরেডি ইউজ হয়ে গেছে। এই জন্য সেই পোর্টগুলি কি তুমি ইউজ করতে পারবা না। যেমন আমরা যদি ইন্টারনেটের যে একটা ফাইল তোমাদেরকে দেখাইছিলাম, এই যে এখানে কোলন দিয়ে যে পোর্ট নাম্বারটা দিবে, এই পোর্টটা যেই পোর্টগুলি এই 65000 থেকে যেই পোর্টগুলি এই যে 65000 থেকে যেই পোর্টগুলি খালি, এর মধ্যে রিয়েলিস্টিক ভাবে দেখা গেছে যে 4000, তার 4000 মানে হিউজ নাম্বার। একটা আইপি, দ্যাট মিন্স ইউ আর সেভিং দা 3999 আইপি অ্যাড্রেস। ইউ ক্লিয়ার অন নট? সো এই জায়গাটা তোমাকে কি যদি আমি এই মানে প্যাড করি, সেটা এটা হবে নেটও করতে পারি। আমরা দুইটাই জানবো, পরে দেখা যাবে যে আসলে কোনটা কি করলে কি হবে, আমরা এখনই বুঝে ফেলবো। ইউ ক্লিয়ার অন নট? কনসেপ্ট ইজ ক্লিয়ার অন নট? এনি কোশ্চেন up to this? Any question? No, sir. Clear. So this is very simple. আবার বলছি, this is net and pad হচ্ছে কি, that means private address থেকে একেবারে যদি সহজ ভাষায় বলতে চাই, private address থেকে আমরা যদি ইন্টারনেট ইউজ করতে চাই, then you need to configure net and pad mechanism, otherwise it's not possible to access the internet. Here this is the main concept you have to know. So আমাকে introduction to net and pad, you see এটার অনেকগুলি টাইপস আছে। how many types? You see there is 3 types. That means static net, dynamic net and overloading. That means তোমাকে you have just don't memorize it, just you have to understand the concept. Static net, that this is the one to one. What is the meaning of 1 to 1? 1 to 1 mean এখানে 1 to 1 হচ্ছে, আমি যদি এই স্ট্যাটিক নেট যদি 1 to 1 যদি আমি যাই, সে আমি যদি এই জায়গাটা একটা ইয়েতে যাই, আমি জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি 1 to 1, তাই না? এটাই তো বলেছি 1 to 1। এই 1 to 1 মিন্স এই 1 হচ্ছে এই জায়গাটা যদি দুটা কলাম চিন্তা করি, প্রাইভেট আইপি পাবলিক আইপি। 1 to 1 মানে এই 1, এইটা যদি আমি একটা কলাম চিন্তা করি, এটা একটা কলাম, এই কলামে 1 মানে দিস ইজ দ্য প্রাইভেট, দিস ইজ দ্য পাবলিক। দ্যাট মিন্স 1 to 1 যদি আমি স্ট্যাটিক চিন্তা করি, সেই স্ট্যাটিকে 1 to 1 মানে হচ্ছে এই একটা প্রাইভেট একটা পাবলিক। ক্লিয়ার অন নট? এই স্ট্যাটিকে 1 to 1 সে তোমার ধরো আমার নাদির বিন আলী দেখছো 192.168, সে আমার আইপি দেখেছো 253, এই আইপিটা দেখেছো, তাই না? এই যে আমি এই আইপিটা ইউজ করছি, 1 to 1 মানে হচ্ছে আমি আমার যে নেটিং এর যেই কাজ, এইখানে আমার জন্য একটা আইপি রিজার্ভ থাকবে। আমার আইপি আমি কনফিগার করব, ধরো আমি আমার এখানে আমি ইন্টারনেটে গেলে আমি সবসময় এই আইপি দিয়ে যাব। কথা কি বোঝা যাচ্ছে? এখন তোমার মনে হইতে পারে স্যার আমার এই আইপি আমি এখান থেকে একটা দিয়ে যাবো, কারণ আমার ইন্টারনেটে যেতে পারলে তো হইলো। অথবা আমি ওই আইপিটা আছে, আমার আইপি এটা, আমার একটা পাবলিক আইপি 203.190.10.11, আমার আইপি হচ্ছে এটা, এইটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। এই আইপিটা আমি ইন্টারনেটে গেলি আমি এটা দিয়ে বের হচ্ছে, এটা দিছে ফর ডেডিকেটেড। এখন তুমি এটা ডেডিকেটেড অনেকগুলি তোমার মনে হইতে পারে কেন? আমি যদি বলি সে তুমি আমার জন্য একটা ডেডিকেটেড ধরো নিচে গাড়ি আছে, এটা কেন? আমি ডেডিকেটেড, আমি ভিআইপি, আমি আমার জন্য একটা ডেডিকেটেড। অথবা আমার জন্য একটা লোকাল বাস, আমি আমার সবসময় একটা লোকাল গাড়ি, সবাই মিলে একসাথে যাচ্ছি, ঠিকই আমি আমার ডেস্টিনেশনে যাচ্ছি, কিন্তু তুমি অনেক ভিআইপি, এখানে ফাইম অনেক ভিআইপি, ফাইমের জন্য একটা নিচে গাড়ি থাকে, সে নিজে গাড়িতে বাসায় যাচ্ছে। সো এইটাও আমরা করতে পারি। অনেক সময় তোমার কোম্পানিতে এমন হইতে পারে যে তোমার এইখানে তোমার ম্যানেজার, তোমার বস, সে চাচ্ছে সাম রিজনে
যে ওনার আইপি এখান থেকে অনেক দরকার হইতে পারে যে এই আইপি ডেডিকেটেড একটা আইপি এখানে কনফিগার করবা, সেটাতে ইন্টারনেটে যাবে। এখন তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে, আমি তো ডিরেক্ট এখানেই এই আইপিটা ইউজ করতে পারি, কিন্তু এই আইপি ইউজ করলে এটা নেটওয়ার্ক আলাদা, এই আইপি ইউজ করলে তুমি তো এখানে আসতে পারবে না, কারণ এই জায়গায় নেটওয়ার্কটা কিন্তু আলাদা। এই জায়গায় হচ্ছে এই 3.1 নেটওয়ার্কের এই ধরো 1 কোন একটা আইপি, এখানে যে আইপিটা দেওয়া হয়েছে এটাই তো সবার গেটওয়ে হবে। সো এখানকার আইপি যদি 3 নেটওয়ার্কের হয় আর এখানে যদি তুমি ইউজ করো এই 203 এই আইপি, কাজ হবে? তোমার এই আইপি তে একটু পর্যন্ত আসতে পারবে না, পারবে? হ্যাঁ, তো এই দ্যাট মিন্স এখানে তুমি চাইলেও পাবলিক আইপি ইউজ করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার এই নেটওয়ার্কে যদি তুমি নেটওয়ার্কের আইপি ইউজ না করো, তোমার ফাইল শেয়ারিং এর ইস্যু থাকতে পারে, তোমার প্রিন্টারের ইস্যু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো বেসিক্যালি এখানে তুমি পাবলিক আইপি ইউজ করে তোমার এই রাউটারের এই ইন্টারফেসই আসতে পারবে না, ইন্টারনেট তো দূরে থাকে। দ্যাটস দ্য রিজন সামটাইমস ইউ নিড দ্য ডেডিকেটেড, এই যে এই একটার জন্য একটা আইপি তোমার ও এইটাতেই বের হবে। দিস ইজ স্ট্যাটিক, ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স এই জায়গাটা যদি আমি বলি স্ট্যাটিক 1 to 1 মানে হচ্ছে কেউ যদি বলে তুমি স্ট্যাটিক একটা ইয়ে করতে হবে, এই নেট করতে হবে, তোমাকে ওই সময় তুমি তোমার রিকোয়ারমেন্ট যদি আমি বলি তোমাকে, বা তুমি আমাকে এখানে আমাকে আব্দুল্লাহ বললো এই নাদি এই একটা ইয়ে করতে হবে, একটা স্ট্যাটিক রাউটিং করতে হবে, করে ফেলো, বা ফাইন একটা করে ফেলো, দুইজন একসাথে জব করে তুমি ইয়ে করো, একটা স্ট্যাটিক রাউটিং করতে হবে। ওই সময় ফাইম আব্দুল্লাহর কাছে কি চাবে? যে বলবে ঠিক আছে বস করবো, অসুবিধা নাই, মানে কার জন্য আমাকে এই কার জন্য করতে হবে, মানে আমার প্রাইভেট আইপিটা কি আর ওর জন্য যে পাবলিক আইপিটা হবে সেটা কি, স্ট্যাটিক মানে 1 to 1। দ্যাট মিন্স ইউ নিড দ্যাট দিস ইনফরমেশন। এটা হচ্ছে এই নেটওয়ার্কের আইপি আর এটা হচ্ছে পাবলিক আইপি, এই দুইটা থাকে। কনফিগারেশন কিভাবে করব সেটা আমরা দেখছি, সেটা দিস ইজ নট এ ভেরি ডিফিকাল্ট থিং, যে দিস ইজ ভেরি ইজি। সো রিকোয়ারমেন্টটা কি বুঝতে পেরেছো? স্যার স্যার এটা যে কেউ হ্যাঁ? মানে যে সেটআপ করবে তার ইচ্ছা মতো করলে হয় না স্যার? আমি যদি একটা আইপি বসাইতে বলে আমাকে বলে যে এই প্রতিষ্ঠানে একটা আইপি বসা দাও, সেটা আমি আমার সুবিধা মতো ইচ্ছা মতো দিলে হচ্ছে না স্যার? ইচ্ছা মতো কিভাবে দিবা? তোমার আইপি কোনটা, কোন আইপিটা ইচ্ছা মতো দিবা, এটা না এটা? প্রথমটা স্যার। প্রথমটা ইচ্ছা মতো দিবা কেন? তোমার আইপি যেটা সেটাই দিবা, এটা তো লজিক্যাল কথা না। তুমি ধরো ইচ্ছা মতো দিলে তো হবে, কিন্তু সেটা কার জন্য দিচ্ছ সেটা তো তোমার ঠিক করতে হবে। তোমার ইচ্ছা মতো দিলে হবে, ইন্টারনেটে সেটাতে যাবে, কিন্তু তোমার বস বলে দিচ্ছে যে এই আইপিটার জন্য একটা মানে এই ইউজারের জন্য একটা মানে স্ট্যাটিক ইয়ে করতে হবে, নেট করতে হবে। সেই সময় তুমি কি করতে হবে? তুমি কি ইচ্ছা মতো দিবা না এই আইপির জন্য করবে? নির্দিষ্ট করে বলে দিলে নির্দিষ্ট করে এটা। হ্যাঁ, তোমাকে নির্দিষ্ট করে বলে না হলে তো স্ট্যাটিক দরকার নাই। তোমার নিচে একটা গাড়ি পড়ে আছে, একটা গাড়ি রেখে দিলা তুমি, তুমি কি সবাই গিয়ে ওই গাড়িতে উঠবে? না, তুমি নির্দিষ্ট করে দিবে, অফিস বলে দিবে যে এই গাড়িতে শুধু ভাইস চ্যান্সেলর যাবে, না গিয়ে নাদির বিন আলী উঠে যাবে, তুমি উঠে যাবা? না স্যার ওটা যাবে না। হ্যাঁ, এইটাই। তাইলে তোমার কোশ্চেনের অ্যানসার পেয়েছো? সো অবশ্যই তোমাকে বলে দিতে হবে যে তুমি এইটা করো, নতুবা তো স্ট্যাটিক দরকার নেই। ওকে, সো আমার এটা হচ্ছে স্ট্যাটিক। আরেকটা হচ্ছে কি ডাইনামিক। ডাইনামিক হচ্ছে মেনি টু মেনি। এই মেনি টু মেনি যদি আমি ডাইনামিক করি, এখানে তুমি একইভাবে ধরো মেনি টু মেনি, এটা কিন্তু প্রাইভেট। এই কলামটা কার? এই কলামটা হচ্ছে প্রাইভেটের। এই মেনি টু মেনি ধরো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফিগার করতে গিয়ে অনেকে পারো না, এখন মনোযোগটা দিবে না। কনফিগার করতে গিয়ে শত চেষ্টা করলে হবে না। আর এখন মনোযোগ দিবা, কনফিগার মাত্র 2টা কমান্ড দিবা, কাজ হয়ে যাবে। ওই সময় 2টা কমান্ডই দিতে পারবা, মুখস্থ করলে ইট উইল নট ওয়ার্ক। এই যে মেনি টু মেনি, দিস ইজ প্রাইভেট। তার মানে মেনি টু মেনি ধরো এইখানে 192.168.0.0/24, এখানে মেনি আইপি না একটা আইপি? হাউ মেনি আইপি হিয়ার? এখানে কয়টা আইপি আছে স্যার? এখানে 24টা। হ্যাঁ, 24টা। 254, এখানে 254 আইপি আছে। এখানে কি মেনি না
একটা দুইটা আইপি, হাউ মেনি? মেনি এই যে 254টা আইপি এখানে আছে, মেনি স্যার। মেনি টু মেনি, এখানে কি মেনি না? এটা কি প্রাইভেট অ্যাড্রেস না? প্রাইভেট অ্যাড্রেস না এটা? এখন জি, এখানে জি, প্রাইভেট, স্যার। এটা হচ্ছে ডাইনামিক, হচ্ছে মেনি টু মেনি। আর এইখানে আমি জি, স্যার। তোমাকে বলে দিলাম যে যে তোমার 203.190.10.1 থেকে 203.190.10.9 তোমাকে আমি বলে দিলাম এই কয়টা আইপি হচ্ছে তোমার এই রেঞ্জটা তোমাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তুমি এই একটা ডাইনামিক রাউটিং যদি তোমাকে কনফিগার করতে বলে, ডাইনামিক নেট বা নেট, তুমি বলবা যে আচ্ছা ডাইনামিক নেট করব কোন কোন ইয়াটার জন্য, মানে কোন নেটওয়ার্কটার জন্য, প্রাইভেট নেটওয়ার্ক সেটা কোনটা হবে, সে বলে দিল যে হ্যাঁ এটা, যেমন এইটা ধরো এই যে 3.0 এটার জন্য তোমাকে বলে দিল যে হ্যাঁ ডাইনামিক বললাম, তাহলে এটার রেঞ্জটা কি হবে, পাবলিকটা কি হবে। যেমন এখানে দেখো পাবলিকটা বলেছি 17 থেকে 31, আমি তোমাকে বললাম যে প্রাইভেটটা হচ্ছে তোমার 1 থেকে কত 10 পর্যন্ত, 9 পর্যন্ত, যে তোমার এই 9টা আইপি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমার এটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জের আইপি, এইটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। দ্যাট মিন্স এই 254, এই যে যারা ক্লায়েন্ট থাকবে বা যারা এখানে যারা থাকবে, তারা ইন্টারনেটে যেতে হইলে এই আইপি গুলো ইউজ করা যাবে। দ্যাট মিন্স আমার যদি এখানে এইখানে আমার এই 254 জন অলরেডি মানে অ্যাক্টিভ ইউজার আছে, আমি এখানে কনফিগার করব, রেঞ্জে বলে দিব 203.190.10.1 থেকে এই রেঞ্জটা আমি এখানে বলে দিব। দ্যাট মিন্স এরা ইন্টারনেটে গেলে তারপর আর প্রবলেম হবে না, এই রেঞ্জ থেকেই ওরা আইপি পেয়ে যাবে। This is the concept of net. Clear or not? Yes, sir. আরেকটা হচ্ছে ওভারলোডিং। ওভারলোডিং, this is the concept of PAT, port address translation. This is the overloading. Overloading দেখো many to one, এই যে তুমি এইখানে এই this is many to কি, this is many to one, যে এটা করব তোমাকে, দ্যাট মিন্স এই জায়গাটা আমরা কি পাচ্ছি, ধরো এই হচ্ছে ওভারলোডিং মেনি টু ওয়ান, মানে কি এইখানে ধরো তোমার এই নেটওয়ার্কটাই তোমার বস বললো যে দিস ইজ দা আমার নেটওয়ার্ক, তোমার প্রাইভেট অ্যাড্রেস দিছি 203.190.10.1, এই একটা আইপি দিয়েছি। এই মেনি টু ওয়ান মানে কি, মেনি প্রাইভেট, ওয়ান মানে হচ্ছে ওয়ান কি পাবলিক। ইউ ক্লিয়ার অর নট? তুমি এটা, দ্যাট মিন্স দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট, ইজ মেনি টু ওয়ান। ওভারলোডিং বললেই তোমাকে তোমার রিকোয়ারমেন্ট হবে তুমি অনেক আইপি, যেটা আমি বলেছি এর আগেই বলেছি, মেনি মানি এখানে আপ টু 4000। মেনি মানি কত, এই শুধু 154 না, আপ টু 4K পর্যন্ত, 4000 পর্যন্ত ইউ ক্যান ইউজ, মানে অনলি ওয়ান আইপি দিয়েই তুমি এটাকে এই পর্যন্ত দিতে পারবা। দ্যাট মিন্স দিস ইজ দ্য স্ট্যাটিক 1 to 1, many to many, and many to 1. Is it clear or not? Static এবং ডাইনামিক ওভারলোডিং প্যাড। So this is done very simple. You see, same. Amra kintu major concept is done. Allow one-to-one mapping of the local and global addresses. Okay, that means static money allow one-to-one mapping of local to global address. That means এই static হচ্ছে ধরো তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার নিজের আইপি দিয়ে উনি একটা 1-to-1 উনি একটা পাবলিক আইপি ওনার জন্য কনফিগার করেছে, উনি লোকাল থেকে গ্লোবালে যাচ্ছে ওর নিজের আইপি, এই ওনার জন্য ডেডিকেটেড একটা গাড়ির মতন ডেডিকেটেড একটা আইপি থাকবে, রাউটারে সে চলে যাবে। ডাইনামিক আইপি হচ্ছে মেনি টু মেনি, এনি আইপি অ্যাড্রেস ফ্রম এ পুল। এই যে পুল কথাটা এখানে ইউজ করেছে, পুল অফ পাবলিক আইপি। এই যে তুমি, আমি একটু ব্যাকে যাই, এই যে তোমার এইখানে এইখানে তুমি এইটা হচ্ছে একটা পুল, এই যে তুমি এখানে তোমার এটা তোমার লোকাল অ্যাড্রেস গুলি, এই যে পুলের মধ্যে তুমি একটা জায়গায় রাখলা, পুলের মধ্যে
এই 70 থেকে 31 দিস ইজ দ্য পুল। এই পুল থেকে ওরা এখানে আইপি এখানে এসে রিকোয়েস্ট করলে পুল থেকে আইপি তোমাকে দিয়ে দিবে। সো এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস এইগুলো ফ্রম পাবলিক অ্যাড্রেস পুল। তুমি এই যে পাবলিক অ্যাড্রেসটা এখানে রাখবা, তোমার প্রাইভেট অ্যাড্রেস থেকে এনি IP address, that means any IP address, that means any private IP address thika from the pool thika pool e thakbe public address, then you will get the internet. You clear or not? So overloading is this is PAT, this is the concept is saying তোমার এখানে তোমার private address থাকবে, এখানে একটা IP দিয়ে you will get the internet. So you see this table is for PAT, কিন্তু NAT টেবল কোন জায়গায় কমান্ড হবে অলওয়েজ শুড বি অলওয়েজ NAT, কোন জায়গায় PAT নামে কোনো কমান্ড নাই। টেবল কিন্তু PAT টেবল নাই, NAT টেবল। কিন্তু আসলে এখানে লেখছে NAT টেবল উইথ ওভারলোড, দ্যাট মিন্স এটা PAT। দেখো এইখানে হচ্ছে ইনসাইড লোকাল, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস, দিস ইজ দ্য 2 and 4, ইউ সি 2 4 আপ টু যা আছে মনে করো 65,535 পর্যন্ত হবে, হইতে পারে। এইটা এইভাবে যাবে বাড়বে, মনে করো তোমার এতগুলি হোস্ট এখানে আছে, এইখানে তুমি কনফিগার করেছো অনলি ওয়ান, দিস ইজ দ্য ইনসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস, দিস ইজ অনলি ওয়ান আইপি হুইচ ইজ দ্য 8.80। এই দেখো 8.80 এইখানে যত আছে 4000 পর্যন্ত আইপি কিন্তু একটাই যাবে, শুধু কোলন দিয়ে একটা করে পোর্ট জেনারেট হবে, এটা ইন্টারনেটে যাবে, শুধু পোর্ট চেঞ্জ পোর্ট হবে। দিস ইজ অটোমেটিক্যালি, দিস ইজ দ্য মেকানিজম অফ PAT, মানে দিস ইজ নট মানে ম্যানুয়াল ইস্যু, তোমাকে পোর্ট তোমাকে জেনারেট করতে হবে। ইফ ইউ কনফিগার দ্য PAT হিয়ার এন্ড ইফ ইউ মানে ইনফর্ম দ্য রাউটার যে দিস ইজ ইউর লোকাল নেটওয়ার্ক, দিস ইজ ইউর গ্লোবাল নেটওয়ার্ক, দেন রাউটার উইল আইডেন্টিফাই যে এই লোকাল এই অ্যাড্রেস থেকে যে আসবে সে এই অ্যাড্রেস দিয়ে তাকে পার করে দিবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ PAT। ইউ ক্লিয়ার অর নট স্যার? জি স্যার ক্লিয়ার। স্যার স্যার যেটা পাবলিক আইপি স্যার ওইটার কি সাপোর্ট থাকে না? হ্যাঁ, এই যে পোর্ট দিয়ে সে ওর যাচ্ছে অটোমেটিক্যালি, ইট উইল বি জেনারেটেড। ওইটা তো যে আমি নেট পেট করলে তো আমি মানে যে কোনো একটা পাবলিক আইপিটাকে ওই ওই যে মানে প্রাইভেট তুমি শুধু এখানে কনফিগার করবা, দিস ইজ নট ইউর কনসার্ন। তুমি এটা হয়তো তুমি এটা শো নেট টেবল বা এটা তুমি দেখতে পাবা, কনসেপ্ট ভিতরে সে কাজ করবে। এখানে তুমি কনফিগার করবে হলে একটাই, মানে আইপি একটা দিয়ে দিবা, কিন্তু এখানে দেখো এই যে সে আসার সময় যেই পোর্ট নিয়ে আসছে সে শুধু ওই আইপির মধ্যে দেখো ওই পোর্টটা দিয়ে দিছে। এইখানে সে প্যাট কনফিগার করলেই সে কোলন দিয়ে একটা পোর্ট নিয়ে আসবে, ওই আইপি একই আইপি দিবে ওই পোর্টটা, মানে কখনোই এই পোর্ট কিন্তু কখনোই সেম পোর্ট হবে না। এই যতক্ষণ পর্যন্ত তার ওই যে পোর্টের আমরা বলেছি না যে তোমার 4000 পোর্ট, এই 4000 শেষ হলে আবার নতুন করে আসে আবার পোর্ট দিবে, দ্যাট মিন্স এইখানে অটোমেটিক্যালি ইট উইল ওয়ার্ক। এই পোর্ট তোমাকে দেয়া লাগবে না, আইপি তুমি শুধু কনফিগার করে দিবা, ইট উইল অটোমেটিক্যালি ওয়ার্ক। জি স্যার। সো এইটা অলরেডি আলাপ করেছি, দ্যাট মিন্স তোমার যদিও থিওরিটিক্যালি দেখবা যে সব জায়গায় বলবে যে 2^16 পর্যন্ত পোর্ট জেনারেট পোর্ট আছে, যেহেতু এই 2^16 পোর্ট থাকলেই এর মানে এই না যে তুমি এতগুলি আইপি একটা মানে প্যাটে এতগুলি আইপি পাবা। আসলে বেসিক্যালি এটা কাজ করে 4000 পর্যন্ত কাজ করে। দিস ইজ দ্য কনফিগারেশন, দিস ইজ ভেরি সিম্পল। বাট ইফ ইউ মানে যদি আমি এতক্ষণ যা আলাপ করলাম, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি, বেসিক্যালি ইট উইল বি ইন ভেইন, মানে ইটস নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড মানে হাউ দিস কোড ইজ ওয়ার্ক। এটা মানে কোনোভাবেই এটা তোমার জন্য ভেরি ডিফিকাল্ট হবে। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ সেড, আমি আমার আই বিলিভ জাস্ট এটা হলো 1 মিনিটের মধ্যে ইট উইল বি কমপ্লিট। নেক্সট ক্লাসে এটা কনফিগার করলে মনে হবে জাস্ট লাইক হোয়াট। এইটা যদি দেখো স্ট্যাটিক, অনলি ভেরি সিম্পল স্ট্যাটিক। আমি জানি আমার কি নিব, আমি আমার বসের কাছ থেকে মানে আমি একটা লোকাল অ্যাড্রেস নিব, একটা গ্লোবাল অ্যাড্রেস নিব, তাই না? আমি যদি আবার এখানে যাই স্ট্যাটিকে, আমি একটা লোকাল অ্যাড্রেস নিয়েছি আর একটা কার জন্য করব, আর আমাকে একটা পাবলিক অ্যাড্রেস দিয়েছে। সো এইটা আমার না হইলে কি আমি কাজ করতে পারবো? পারবো না। সো এই রিকোয়ারমেন্ট, আমি চা করতে যাচ্ছি কিন্তু আমার চা পাতা নাই, চা হবে? আমি স্ট্যাটিক নেট করব, আমার কোনো গ্লোবাল একটা আইপি নাই, পাবলিক আইপি নাই, এটা কাজ করবে? কনফিগার বা কিছু করবে?
it will not work. That's the reason this is the syntax IP net inside source. IP net inside source static. This is the syntax around the world, মানে সব জায়গায় এটা হচ্ছে কমন সিনট্যাক্স IP net inside কি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে সোর্স স্ট্যাটিক। এই স্ট্যাটিক আমার কোন রাউটারে করব? এই বর্ডার রাউটারে, লোকাল আইপি গ্লোবাল আইপি। এর মানে কি হচ্ছে, আমাকে এখানে লোকাল আইপি আমি এখানে দিব কি, আমি লিখবো সে আমি কনফিগ এই জায়গায় আমি হ্যাশের জায়গায় আমি কি দিব, এখানে আমি এখানে দিব হচ্ছে আইপি নেট ইনসাইড সোর্স, দিস ইজ দ্য কমন। এইটা আমি দিলাম স্ট্যাটিক। আমার বস আমাকে বলে দিয়েছে এই আইপির জন্য তুমি এটা করবা, দিস ইজ মাই আইপি অ্যাড্রেস। ওকে, এই হচ্ছে আমার এই লোকাল আইপি, দিস ইজ দ্য সিনট্যাক্স, ইউ হ্যাভ টু ফলো দিস। লোকাল আইপি মানে আমার তোমার যেটা ল্যানের আইপি, এই আইপি। গ্লোবাল আইপি যেটা আমার পাবলিক আইপি, আমার বস আমাকে দিয়েছে যে দিস ইজ আওয়ার আইপি, উই হ্যাভ অলরেডি পারচেজড দিস আইপি, সো দিস ইজ দ্য কমান্ড। এই কমান্ডটা বুঝাটা কোনো, জাস্ট এন্টার দিবা, static configuration is done. You clear or not, sir? এটা অটোমেটিক পোর্ট তো অটো জেনারেট হবে না? না না, এটা পোর্ট না, এটা কিন্তু নেটের মধ্যে কোনো পোর্ট জেনারেট হয় না, শুধু এই প্যাটের মধ্যে হবে যে। হ্যাঁ, সো দিস ইজ ডান। এইটা এখন এইটা তুমি করলা, তোমার রাউটারে এইটা করে দিলা। এইটা করার পরে আরো ছোট দুই একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে যেটা আগে বলেছি, ওই যে লোকাল, এই রাউটারে ধরো আমি এইটা আইপি নেট ইনসাইড আইপি নেট আউটসাইড, এই দুইটা কমান্ড তোমাকে দেয়া লাগে। সেটা যদি আমি এই কমান্ডটা উপরে যাই, এইটা আমি এই ভদ্রলোকের জন্য আমি এখানে স্ট্যাটিক নেটিং করেছি। এখন আমি কমান্ড দিয়েছি, ওখানে আমার প্রথম কমান্ড শেষ, এইটা আমার লোকাল অ্যাড্রেস, এটা গ্লোবাল অ্যাড্রেস আমি দিয়েছি, ডান। আমাকে এই ইন্টারফেসে বলে দিতে হবে, এই দুইটা ইন্টারফেস আছে, কোনটা ইনসাইড লোকাল কোনটা ইনসাইড গ্লোবাল। তোমরা একটু বলো তো কোনটা, মানে লজিক্যালি কেউ একজন বলতে পারো কিনা? ধরো আমাকে এখানে, না না, এই ইন্টারফেসটা কি লোকাল হবে না এই ইন্টারফেসটা লোকাল হবে? এটা কোনটা হবে? নিচেরটা, রাইট, এটা হচ্ছে লোকাল। কারণ হচ্ছে এটা আমরা আগে একটা কনসেপ্টের কথা বলেছি, ইনসাইড এই যেটা লোকালের সাথে ল্যানের আইপির সাথে কানেকশন সেটা হচ্ছে লোকাল, যেটা মানে পাবলিক আইপির সাথে কানেকশন সেটা হচ্ছে গ্লোবাল। সো আমার কমান্ড হয়ে গেছে। এইখানে আমাকে বলেছে আরেকটা কি, আইপি নেট ইনসাইড। আমার রাউটারে যেটা আমি আরেকটা কমান্ড দিব কি, এইখানে এই যে মনে করো মানে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমি আরেকটা কনফিগ দিব, আমার আইপি নেট ইনসাইড, আর আরেকটা দিব যেটার সাথে আমার কানেকশন আছে কি, যেটার সাথে আমার পাবলিক আইপি কানেকশন, আইপি নেট আউটসাইড। ডান, স্ট্যাটিক নেট ইজ ডান, অনলি ওয়ান কমান্ড, আর এটা শুধু ইন্টারফেস আমাকে জানিয়ে দেওয়া। সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা নেক্সট ইয়াতে ল্যাব যে সময় করতে যাব, এর মধ্যে যদি অনেকে বেসিক কনফিগারেশনই প্রবলেম থাকে, সো ইটস নট পসিবল। আর একটা কথা হচ্ছে, যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে আমরা কি করতে পারবো? দেখো, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, ঠিক আছে, local IP, global IP. This is done. Clear? Static is clear or not? So you see, IPNet inside এখানে দিয়েছি, this will be IPNet outside. এটা হবে না, যেটা এটা এদের দেখো সিরিয়াল ইন্টারফেস, এটা হলো গ্লোবালের সাথে কানেকশন। এবং আমরা যদি শো রান দেই, এই আমরা দেখতে পাবো যে IPNet ইনসাইড কোথায় দিয়েছি, IPNet আউটসাইড কোথায় দিয়েছি, ইনসাইড কোনটা আউটসাইড কোনটা। ক্লিয়ার? আমি এখানেও ট্রাবল শুটিং এর জন্য দেখতে পারি যে আসলে আমি কোনো ভুল করেছি। তারপরে যদি আমি আসি, আমি যদি করি যে সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং। ভেরি সিম্পল, যে ডাইনামিক রাউটিং ইউ নিড অনলি 3 কমান্ড। হাউ মেনি কমান্ড? 3 কমান্ড। এই 3 কমান্ডের মধ্যে one command is for public IP, another command is for public IP, one is private IP, another is public IP, and another command is agent. This is, you see, this is for public IP, you see,
দিস ইজ ফর প্রাইভেট আইপি আর দিস ইজ ফর ইন্টিগ্রেশন। এই যে পাবলিক এন্ড প্রাইভেট দুটার সাথে ইন্টার রিলেশন, এই যে অনলি 3 কমান্ড ইউ নিড ফর দ্য কি। এবং এই যে নেট এন্ড প্যাট এর মধ্যে এই এই দুইটার কমান্ড কিন্তু সেম, জাস্ট প্যাট করলে অনলি জাস্ট একটা কমান্ড, একটা ওয়ার্ড তোমাকে বেশি লিখতে হবে, আর কিছুই না। এখন কথা হচ্ছে এই কনসেপ্টের জন্য আমাকে প্রথম আমার জানতে হবে যে আমি কার জন্য প্যাট নেট করব, ডাইনামিক করব। দ্যাট মিন্স আমার একটা প্রাইভেট আমি কোন নেটওয়ার্কের জন্য করব, এবং আমার একটা পুল লাগবে। পুল মানে আমাকে একটা রেঞ্জ অফ আইপি লাগবে। আমি যদি আবার যাই, আমাকে এখানে এই যে একটা রেঞ্জ অফ আইপি যদি কোথায় যাই, এই যে আমাকে একটা রেঞ্জের আইপি দিচ্ছে 70 থেকে 31, এবং আমার এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে প্রাইভেট। এই রেঞ্জটা হচ্ছে 3.0 নেটওয়ার্ক, এবং এই দুইটাকে ইন্টিগ্রেশন করব। এই 3টা কমান্ডই আমার এখানে হবে। এবং ভেরি সিম্পল যদি আমি দেখি 3টা কমান্ড, আইপি নেট পুল, এটা হচ্ছে সিনট্যাক্স পুলের একটা নাম দিব, XYZ DIUGP সামথিং লাইক দ্যাট। কোন ব্যাংকে জব করলে ব্যাংকের নাম দিব। স্টার্ট আইপি এন্ড আইপি, স্টার্ট আইপি এন্ড আইপি দিস ইজ ফর পাবলিক অ্যাড্রেস। দ্যাট মিন্স স্টার্ট হচ্ছে পাবলিক আইপি, হচ্ছে তোমার কোন আইপি, তুমি যে পাবলিক আইপি সে আমি ওখানে বলেছি আমার পাবলিক অ্যাড্রেস হচ্ছে এই যে স্টার্ট আইপি এন্ড আইপি, এই হচ্ছে আমার রেঞ্জ। স্টার্ট আইপি হচ্ছে 203.190.10.1, এন্ড আইপি হচ্ছে এটা। আমি এখানে লিখবো আইপি নেট পুল, পুলের নাম দিব, স্টার্ট আইপি দিব এটা, কি এন্ড আইপি দিব এই যে আমার 10 9। সো স্টার্ট আইপি, এবং এটার একটা মাস্ক আমি পেয়ে যাব। আমাকে যার কাছ থেকে আমি নিয়েছি সে আমাকে বলবে যে এখানে মাস্ক কি 29, এখানে 28, বা কি মাস্ক সে আমাকে সেটা আমি নিব, সেই অনুযায়ী এখানে আমি মাস্কটা দিয়ে দিব, কাজ শেষ। এইটা হচ্ছে ফার্স্ট কমান্ড। সো পাবলিক আইপি কমান্ড কিন্তু আমার ডান। আমি বলেছি 3টা, দিস ইজ পাবলিক ফর পাবলিক আইপি, দিস ইজ ডান। তারপর হচ্ছে আমি এখানে দ্যাট মিন্স আমি পুল ডিক্লেয়ার করে ফেললাম, আমার পাবলিক অ্যাড্রেস ডিক্লেয়ার করে ফেললাম। এটা কে ইউজ করবে, হু উইল ইউজ ইট, এই নেটওয়ার্ক। এইটা হচ্ছে প্রাইভেট। এর মানে ওর জন্য একটা কমান্ড দিতে হবে, আমাকে রাউটারকে জানাইতে হবে যে এইটা যে ইউজ করবে, হু উইল ইউজ ইট, এই যে দিস পারসন, দিস নেটওয়ার্ক, ওরা ইউজ করবে। সো সেটা আমাকে এখন জানাইতে হবে। সেটা কি, সেটা জানানোর জন্য একটা সিনট্যাক্স আছে অ্যাক্সেস লিস্ট, লিস্ট নাম্বার। এই লিস্ট নাম্বার হচ্ছে আমি কমান্ড দিব, সে ধরো এখানে আমি দিলাম এই অ্যাক্সেস লিস্ট, আমি লেখার পরে ধরো অ্যাক্সেস, ধরো এই লিস্ট দিলাম, লিস্টে একটা নাম্বার দিতে হবে। এই নাম্বারটা 1 to 99 এর মধ্যে একটা নাম্বার দিতে হবে। আমরা যে সময় এসিএল করেছি ওই সময় দেখেছি যে 1 to 99 হচ্ছে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড এসিএল। যারা অলরেডি করেছো দেখেছো 1 to 99, 99 এর পরে 100 to 199 হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। দ্যাট মিন্স এখানে তোমাকে 1 to 99 এর মধ্যে একটা নাম্বার, এনি নাম্বার সে আই ইউজ হিয়ার, মনে করো এই 10, আমি 10 ইউজ করলাম। দ্যাট মিন্স এই সিনট্যাক্স পারমিট, কারণ হচ্ছে আমি যে এই যে ও তো ওকে আমি পারমিট করতেছি যে এইটা ইউজ করার জন্য। এখন একে পারমিট করলে আমাকে যদি ওই নেটওয়ার্কে এইখানে যদি এই যে এই নেটওয়ার্কের বাইরে কেউ একটা আইপি ইউজ করে, আমার নেটওয়ার্কে তার ল্যাপটপ লাগে একটা আইপি ইউজ করলো 192.168 বাদ দিয়া বা 168 এখানে জিরোর জায়গায় 5 জোর দিয়ে, সে কিন্তু এটা ইউজ করতে পারবে না। কারণ ওরে বলে দেওয়া হয়েছে এই নেটওয়ার্কের বাইরে কেউ আসলে কিন্তু তুমি তার ইন্টারনেটে দিবা। এই যে তাহলে অ্যাক্সেস লিস্ট, আমি এখানে কি দিব, অ্যাক্সেস লিস্ট আমি দিলাম 10, পারমিট দিলাম, পারমিট দিয়ে বলছে সোর্স আর ওয়াইল্ডকার্ড মাস্ক। সোর্স মানে কে, সোর্স মানে কে ইউজ করবে, এই যে ও, দিস ইজ দ্য সোর্স। এই সোর্সের অ্যাড্রেস দিলাম যে এটা হচ্ছে ও ইউজ করবে, পারমিট হলো ওর জন্য। ওয়াইল্ডকার্ড মাস্ক হচ্ছে আমরা ভালো করে জানি সাবনেট মাস্কের রিভার্স, এই হচ্ছে ওয়াইল্ডকার্ড মাস্ক। সো দিস ইজ 255, দিস ইজ ডান। দ্যাট মিন্স আমি দুইটা কমান্ড আমি বলেছি, একটা দিস ইজ ফর পাবলিক, দিস ইজ ফর প্রাইভেট, ইজ ডান। এই এ শুধু ইউজ করবে এই পুলটা। নাম্বার 2 হচ্ছে এই, নাম্বার 3 হচ্ছে এই দুইটার সাথে ইন্টিগ্রেশন। দিস ইজ ভেরি সিম্পল। রাউটারকে বলে দিতে হবে এই লাস্ট আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, দিস ইজ দ্য সিনট্যাক্স। লিস্ট নাম্বার, দ্য লিস্ট নাম্বার এখানে হবে দ্য লিস্ট নাম্বার ইউ হ্যাভ ইউজড। এখানে যদি আমি 10 ইউজ করেছি, লিস্ট নাম্বার এখানে 10 বলতে হবে। এইখানে লিস্ট নাম্বার যদি আমি ইউজ করি এই 50,
আমাকে এখানে 50 দিতে হবে, নতুবা ইন্টিগ্রেশন হবে না। তারপরে পুল, এই যে পুলের নাম, এখানে আমি পুলের নাম x দিয়েছি, এখানে x দিব। এখানে আমি দিয়েছি diu, এখানে আমি দিলাম diit, it will not work। এখানে আমি দিয়েছি gp, এখানে আমি দিলাম rho, it will not work। দ্যাট মিন্স মানে প্রিভিয়াসলি তুমি পুলের যে নামটা দিয়েছো, প্রিভিয়াসলি তুমি এই অ্যাক্সেস লিস্টের যে নাম্বারটা দিয়েছো এটা দিবা, দিস ইজ ডান, সো ইট উইল ওয়ার্ক। দেন ওই আইপিনেট ইনসাইড, আইপিনেট আউটসাইড। সো দিস ইজ দ্য ডাইনামিক, দিস ইজ ভেরি লজিক্যাল। মানে তোমার জীবনও মনে রাখা লাগবে না আইপিনেট পুলের নাম, আইপিনেট পুলের নাম, অ্যাক্সেস লিস্ট 1, নো নিড টু মেমোরাইজ ইট। ইউ উইল গেট দ্য ইউজ কমান্ড। যদি আমরা এটা নেট কনফিগারেশন আমি দেই গুগলে, ইউ উইল গেট দ্য কমান্ড। বাট তোমার এই কমান্ড মুখস্থ করে মেমোরি স্পেস নষ্ট করার দরকার নেই। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য সিনট্যাক্স, হাউ ইট উইল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে সিনট্যাক্স দেখলেই তুমি বুঝতে পারো, ও আচ্ছা আমি পুলের নাম দিব, এই দিব। কিন্তু যারা মুখস্থ করবা তাদের লাইফ হেল্প, তারা জীবনে এটা মনে রাখতে হবে, এটা বুঝতে হবে যে আসলে এটা তোমার মনে নাই, নো প্রবলেম। তুমি এই গুগল থেকে কমান্ড দিয়ে তুমি কমান্ডটার সিনট্যাক্সটা বুঝতে হবে যে এই কমান্ডটা আমার এই করতে হবে, এই সিনট্যাক্স রাখতে হবে। সো দিস ইজ ডান মানে নেট, বাট পেট ইজ অলমোস্ট সেম। মানে এইটা হচ্ছে দেখো, শো রান দিলে এটা দেখাচ্ছে। আমি দেখো এখন যদি পেটে আসি, কমান্ড ইজ একেবারে সেম। আমি যদি কোনো জায়গায় কমান্ডের মানে এই যে সেম ভাবে তুমি একটা এই আইপি নেট তুমি একটা ইয়ে করবা, এই পুল দিবা। মনে করো একটা আইপি যদি হচ্ছে, একটা পুল দিবা, পুলের স্টার্ট আইপি এন্ড আইপি, তোমার আইপি যদি একটা হয় সে 203.190.10.1 স্টার্ট আইপি, এই সিনট্যাক্স এক 203.190.10.1 এন্ড আইপি এক 1 ই দিব। এই সিনট্যাক্স ফিল আপ করতে হবে, যেহেতু স্টার্ট আইপি এন্ড আইপি আগের মতই। তো এটা ফিল আপ করবা, নেট মাস্ক দিবা, কাজ শেষ। আবার এই যে অ্যাক্সেস লিস্ট করবা, এটা কে ইউজ করবে সেটা একই জিনিস। কিন্তু যেই জায়গাটায় আমরা আগে দেখেছি, এই জায়গাটা আমরা আগে দেখেছি যে এই যে আগে যাই, এই জায়গায় আমি যে দুইটারে ইন্টিগ্রেশন করেছি, ওই জায়গায় শুধু একটা কমান্ড, একটা ওয়ার্ড বেশি লিখতে হবে। এই ইন্টিগ্রেশন আমরা অ্যাক্সেস লিস্ট নাম্বার দিয়েছি, পুলের নাম দিয়েছি, পুলের নাম দেওয়ার পরে এই ওভারলোড কথাটা লিখলে ইট উইল ওয়ার্ক এজ এ প্যাক পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। দ্যাট মিন্স জাস্ট অনলি শুধু একটা ওয়ার্ড মানে এটা ও লেখা ট্যাব দিলেই ওভারলোড, ইট উইল মানে তোমাকে অটোমেটিক্যালি ওভারলোড আসবে, দেন ইট উইল ওয়ার্ক এজ এ প্যাক। সো দ্যাটস অল বেসিক্যালি। সো এইভাবে যদি আমি কনফিগার করি, যে কোনো অর্গানাইজেশনে, যেমন আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমরা ধরো প্যাড কনফিগার করেছি, এই যা বলেছি তুমি রাউটারে অ্যাক্সেস করলে দেখবা যে কনফিগারেশন ইজ সেম, কিন্তু মনে হবে অনেক কিছু করেছি, কিন্তু আসলে এই কনফিগারেশন ইজ ভেরি মানে সিম্পল। এই যে শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, শো আইপি নেট ট্রান্সলেশন যদি দাও, তাইলে তুমি দেখতে পারবা যে মানে আসলে কি ইউজ করেছো তুমি, কোন আইপি কোথেকে যাচ্ছে, কোন আইপি কিভাবে যাচ্ছে, সেটা তুমি দেখতে পারবা। সো এই দ্যাটস অল বেসিক্যালি। This is the net and pack. Discussion is done. Just I'm now requesting you to ask question. If you have any question, I'll discuss, please. Any question, please, from your side? Any question? কোশ্চেন না করলে তো দুইটা বুঝবো, হয় সব দারুণ বুঝেছো আর নতুবা বুঝতে পারো না। স্যার ওটা ওই যে কমান্ড দেওয়ার সময় আরো ভালো বোঝা যাবে। না না, কমান্ড বোঝার দরকার নেই, কনসেপ্ট আমি কমান্ড নিয়ে নো প্রবলেম, যে সময় ল্যাব করব ইট উইল ওয়ার্ক। বাট হোয়াই নেট, হোয়াট ইজ নেট, কিভাবে, দিস ইজ নট দ্য মানে আমি কোনো ডেসক্রিপশন মানে বা কোনো ডেফিনিশন মুখস্থ না, কিচ্ছু না। মানে নেট প্যাড কেন করব, মানে এটার কি পাবো, এটার কনসেপ্টটা এবং সিনট্যাক্সটা কি বুঝতে পেরেছি কিনা? यस স্যার। স্যার বলো। স্যার আইএসপি যে আমাদের যে নেট সার্ভিস দেয় বা আমার যে কানেকশন যেটা, এটা কি স্যার নেট ডাইনামিকটা? সেটা যেটা করেছে আই ডোন্ট নো সে কি করেছে, কিন্তু তোমাকে ওখানে সে করেছে একটা, সে অবশ্যই প্যাড করেছে। সাধারণত প্যাডই হয় প্যাড করেছে। এই আমি যা করেছি তুমি ওর রাউটারে গিয়ে দেখবা যে
তুমি ওই সেই সেম কনফিগার তারপর আছে, তাকে অল এই তিনটা কমান্ড দেয়া ছাড়া সারা ওয়ার্ল্ডের আর কেউ কমান্ড দিতে পারে, শুধু আইপি চেঞ্জ হবে বাট কমান্ড দিছে। আর মানে কমান্ড মুখস্থ করলে হবে না, তোমাকে নতুন ট্রাবল শুটিং করতে হবে, মুখস্থ করে কমান্ড হবে না। আর এটা মনেও থাকবে না পরে। এই সিনট্যাক্সটা যেভাবে আজকে বলেছি, আমি স্লাইডটা শেয়ার করে দিব, এই শুধু স্লাইড পড়লে হবে না, এটার হিউজ ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা একটু দেখলে, এবং আমার মনে হয় আজকে এটা যদি একটু জাস্ট মানে চিন্তা, ভেরি সিম্পল যে আমি কেন ইউজ করছি, এটা কেন দরকার, তারপরে এটা এবং যেভাবে বলেছি জাস্ট আমি এই ক্লাসের রেকর্ডটাও আমি পাঠিয়ে দিব। সো আমার মনে হয় এটা খুব বেশি ডিফিকাল্টিস কিছু হবে না। আর ল্যাবটা দেখলে, ল্যাব তো বললাম দিস ইজ নাথিং, এটা দেখলেই এই কয়টা কমান্ডের বাইরে আমি কোনো কমান্ড তৈরি করতে পারবো না। দিস ইজ দ্য কমান্ড, বাস হয়তো দেখা গেছে এক এক জায়গায় এক এক এনভায়রনমেন্টে এক এক রকম হবে। এই কয়টা কমান্ডের বাইরে আর কোনো কমান্ড নেই। হয়তো ট্রাবল শুটিং করতে গেলে তোমাকে কিছু করতে হবে, বাট কমান্ড এখানে হয়তো রাউটিং, আমরা রাউটিংও শিখেছি, ঠিক আছে, বেসিক কনফিগারেশন শিখেছি, বাট তোমার রাউটিং নাই, নেটপ্যাডে কোনো কাজ করবে? ইট উইল নট ওয়ার্ক। বেসিক কনফিগারেশন করলা না, নেটপ্যাড কাজ হবে? কাজ হবে না। তাহলে রাউটিং নেই, অবশ্যই রাউটিং লাগবে, কারণ রাউটিং না হইলেই নেটপ্যাড কাজ করবে না। আগে তোমাকে বেসিক কনফিগারেশন, দেন ইউ হ্যাভ টু কনফিগার দ্য রাউটিং, দেন নেটপ্যাড। যে তোমার ইউজাররা যদি ইন্টারনেটে অ্যাক্সেস করতে যায় প্রাইভেট অ্যাড্রেস দিয়ে, দেন ডেফিনেটলি ইউ নিড দ্য নেটওয়ার্ক টাইপ। থ্যাংক ইউ অল। সো if you have any question, please ask me. Otherwise, no question. Thank you.